সহায়তা প্রদানের নিমিত্তে জেলা প্রশাসকের দপ্তর হতে বরাদ্দকৃত জিআর চাল বিতরণের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী ময়মনসিংহ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলার সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে যারা উপকারভোগী আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শীতের সকালের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। যদিও একটু দেরি হয়েছে, আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, একটু দুঃখ প্রকাশ করছি যে একটু দেরি হয়েছে। তবে মানবিকতা দেখানোর সুযোগ রয়েছে আমাদের সরকারি কর্মকর্তা হিসেবে। জেলা প্রশাসক মহোদয় যেমন আপনাদের জন্য চাল পাঠিয়েছেন, সেটা আমরা অনেক সময় সুপারিশ করে থাকি, তার ভিত্তিতে আপনারা পেয়েছেন। আপনারা যেহেতু দৃষ্টি প্রতিবন্ধকতা আপনাদের রয়েছে এবং বিভিন্ন শারীরিক বিভিন্ন যোগ্যতা সম্পন্ন কাজ করতে একটু অসুবিধা হয় আপনাদের, তারই প্রেক্ষাপটে এই মানবিক সহায়তাগুলো আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরাও চেষ্টা করি। গত কিছুদিন আগে আমরা একটু সুন্দর ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি এবং আমাদের দপ্তর থেকে যতগুলো সুবিধাগুলো আসে, কারণ আমরা মনে করি যে আপনারা সাধারণ মানুষের চেয়ে একটু কর্মক্ষম কম, আল্লাহ সেই যোগ্যতাটা আপনাদের একটু কম দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা যারা মানবিক মানুষ আছি, আমরা যারা উপজেলা প্রশাসনের সাথে জড়িত আছি, সরকারি কর্মকর্তা রয়েছি, যারা এখানে সমাজের বিত্তবান মানুষ, তারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমি আপনাদেরকে আর বিরক্ত করছি না, আমি বলছি যে এটা জেলা প্রশাসক মহোদয়ের জিআর তহবিল থেকে যেটা কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে আসে, এটা ধারাবাহিকভাবে আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছছে এবং আপনারা এটা নিয়ে কিছুটা পারিবারিক ভাবে এটা খাওয়ার জিনিস সেটা ব্যয় করবেন, নিশ্চয়ই আপনাদের কিছুটা সহযোগিতা হবে এবং পরবর্তীতে কিছু চাহিদা রয়েছে এখানে, সেই চাহিদাগুলো আপনাদের সংগঠনের যে চাহিদা, সেই চাহিদাগুলো কিভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব। আর আপনাদের মধ্য থেকে অনেককে আমরা মানবিক সহায়তা উপজেলা পরিষদের বা উপজেলা প্রশাসনের সমাজসেবা পরিষদের বিভিন্ন সহযোগিতা দিয়ে আমরা আশা করছি যে আমরা কয়েকজনকে ভিক্ষুক মুক্তকরণের যে কর্মসূচি সেটা কিন্তু আমরা হাতে নিয়েছি। আমরা কয়েকজনকে আর্থিক সহায়তা দেব বা গরু ছাগল বা দোকান দিয়ে আপনাদেরকে এই যে মানবিক কাজগুলা যেন আপনাদেরকে ভিক্ষাবৃত্তির মতো এই কাজগুলা না করতে হয়, আমরা ধারাবাহিক ভাবে চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব আপনাদের যেন একটা সম্মানজনক জীবিকা থাকে, আপনাদের সকলের যেন একটা সম্মানজনক জীবিকা থাকে। সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে। এবং আজকে যে আপনাদের যে সংগঠনের যে ভবনটা রয়েছে, সেই ভবনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আর ইন দা মিন টাইম আপনাদের সেক্রেটারি সাহেব বলেছে যে আমার বদলির আদেশ হয়েছে। যেহেতু সরকারি চাকরি আমরা করি, বদলির চাকরি করি, আমাদের সাথে হয়তো এভাবে আর কথা বলার সুযোগ হবে না, আর দেখা হবে না। তো আমি মনে করছি যে আপনাদের পাশে আমি ছিলাম সব সময়, যেন এই যে যারা সমাজের চ্যালেঞ্জ মানুষ গোষ্ঠী রয়েছেন তাদের পাশে থেকে মানবিক কাজগুলা যেন আল্লাহ আমাকে দিয়ে করায়। আপনাদের পাশে থাকতে পারলে আমার ভালো লাগবে। যে কোনো সুযোগ সুবিধা, সরকারের সুযোগ সুবিধা সর্বাগ্রে আপনাদের এখানে পৌঁছবে বলে আমি বিশ্বাস করি এবং আমি যতদিন ছিলাম আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে সহযোগিতা করব।